কিছু মানুষ মনে করে অন্যের ভালো কিছু হলে বা ভালো থাকলে সে নিজে খারাপ থাকবে। আর যে সকল মানুষ অন্যের ভালো দেখলে এমনটা মনে করে, প্রকৃতভাবে তারা কখনোই কিন্তু সুখী হয় না। তারা কখনো বুঝতেই পারে না যে অন্যের ভালো চাওয়ার মধ্যেও কিন্তু এক ধরনের সুখ রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বাসায় যেমনভাবেই ভর্তা তৈরি করি না কেন, হোটেলের মতন কিন্তু অতটা মজা হয় না আমাদের ভর্তা। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছের এই যে গুঁড়া চিংড়ি মাছ, এটাই আমি হোটেলের মতন ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমার লাগবে এখানে আদা কুচি আর রসুন কুচি, সেই সাথে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু বড় করে কুচি করেছি, তার কারণ হচ্ছে ভাজি করার সময় যাতে বেরেস্তার মতো শুকনো হয়ে না যায়। তো এর মধ্যে আমি কিছুটা আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে হালকা করে একটু ভেজে নিব। ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আমার তো ভর্তা হলে আর কিছুই লাগে না। তো আসলে ভর্তা বানাতে কিন্তু অনেকটা সময় এবং ধৈর্যের ব্যাপার, এই জন্য কিন্তু তেমন একটা সচরাচর সব ধরনের ভর্তা তৈরি করাও হয় না। তো ওখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এখানে তেলের মধ্যে সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে। আমরা বাসায় অনেক ধরনের ভর্তা তৈরি করি। দেখা যায় যতই আমরা অনেক কিছু মিশিয়ে ভর্তা তৈরি করি বা অনেক যত্ন করে তৈরি করি, সেটা কিন্তু আমাদের কাছে সেই হোটেলের স্টাইলের মতো ভর্তার মতো হয় না। হোটেলে আপনি যে কোনো ধরনের ভর্তা খান, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমার চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে। মোটামুটি বেশি একটা ভাজি করা যাবে না, তাহলে দেখা যাবে এটা এতটাই হার্ড হয়ে যাবে বা শক্ত শুকনো হয়ে যাবে, তাহলে আপনার ভর্তাটা কিন্তু দলা পাকাবে না। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরাতে শিলপাটায় বেটে নিব। এই তো বাটাও হয়ে গেছে, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। তবে আপনারা চাইলে এভাবেও রেখে খেতে পারেন। আবার আমরা যেহেতু হোটেলে গিয়ে একদম হোটেলে যেরকম বলের মতো তৈরি করে দেয়, যেহেতু হোটেলি স্টাইলেই বানিয়েছি, এই জন্য সেইভাবেই আর কি সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে পরিবেশন করার চেষ্টা করছি। তো এখন আমি এখানে হাতে একটু সরিষার তেল নিয়ে ছোট ছোট বলের আকৃতি দিয়ে তৈরি করে নিব। আপনি যে কোনো খাবার একটু পরিবেশনটা যদি সুন্দরভাবে করতে পারেন, সেই খাবারটা যেমনই হোক না কেন, তাহলে কিন্তু খাবার প্রতি যে একটা চাহিদা, সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমি একে একে সব বলগুলোকে এখানে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। তবে বড় চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করলে অবশ্যই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর ছোট চিংড়ি মাছ হলে শুধু মাথা আর লেজ ফেলে দিলেই হবে। তবে যেহেতু এটা একদমই গুঁড়ো চিংড়ি, এই জন্য কিন্তু আমার কোনো কিছু ফেলতে হয়নি, জাস্ট ফ্রেশ করে ধুয়ে একদম ভেজে নিয়েছি। এই তো আমার সব চিংড়ি মাছের বলগুলো কিন্তু হয়ে গেছে, একদম হোটেলের মতো। আর মজাও হয়েছিল অনেক বেশি। আপনারা বাসায় কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন এভাবে, আশা করছি নিরাশ হবেন না। আয়নাটা দেখি, দেখছো তোমার গাড়ির সামনে কিন্তু দুইটা চোখ আছে। চোখ ওই চোখ দুটো দিয়ে কি করে বলো তো? এমন করে ওই চোখ দুটো দিয়ে তাইফকে দেখে যে তাইফ কি গাড়িটাকে ভালোবাসে নাকি ভালোবাসে না। আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, অনেক সুন্দর গাড়ি এটা। আচ্ছা মা, শোনো মাম্মি, আমি এখন একটু ঘরের কাজ করব, আর তুমি কি করবে বলো তো? মামা আমি কত শুনছো না। আচ্ছা ঠিক আছে, তারপর আমি কাজ করব আর তুমি এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাম্মি। আচ্ছা হ্যান্ডশেক করো মাম্মির সাথে। তুমি ভালো আছো? তোমার মাম্মি ভালো আছে? আচ্ছা তোমাকে কে বেশি ভালোবাসে? দেখো তোমার গাড়ির চোখ দুটো কেমন করে। আচ্ছা, আল্লাহ হাফিজ।
চিংড়ি মাছের ভর্তা দিয়ে কিন্তু সকালে গরম ভাত খেয়েছি সবাই। তারপরে হচ্ছে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ছোট ছেলের সাথে অনেকটা সময় পার করেছি এখানে। দেখা যায় একা মানুষও থাকতে চায় না, আমার সাথেই থাকতে চায়, কিন্তু আমি তো আমার কাজে ব্যস্ত থাকি, যার কারণে ওকে সময় দেওয়া হয় না। তো এই জন্য একটু সুযোগ বুঝে ওকেও সময় দিয়েছি। এখন ভাবছি যে বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে নিব। ছেলের বার্থডেতে মেহমান আসুক বা না আসুক, কিন্তু বাসাটা সুন্দর করে গোছানো সাজানো এগুলো কিন্তু একটা অভ্যাসের মতন। আমরা মেয়েরা এমনই, কোনো একটা উপলক্ষ পেলেই যেটা প্রথমে করি সেটা হচ্ছে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখতে চাই। আর আপনার ঘরটা যদি সুন্দর পরিপাটি গুছানো থাকে তাহলে দেখবেন আপনার মন মর্জি সব কিছুই কিন্তু ফুরফুরে থাকে। ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে সব মেয়েরাই পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম কোনো কিছুই না। তবে এই যে বিছানার চাদরটা, এটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে, 2-3 বছরের মতো। তো আমি দেখা যায় কি, যখন বাসায় কোনো গেস্ট আসে বা কোনো একটা উপলক্ষের কারণে এগুলো ইউজ করা হয়, তো তখন হয় কি যে বিছাই, আবার পরক্ষণে দেখা যায় উঠিয়ে ফেলি। ওখানে বিছানায় কিন্তু একটা রেক্সিন বিছানো আছে, কারণ আমার ছোট ছেলেকে ওই সাইডে ঘুম পড়ায়। তো দেখা যায় মাঝে সাঝে ভুলবশত হিসু করে দেয়, তখন দেখা যায় যে তোশকটার উপরে পড়ে তোশকটা নষ্ট হয়ে যাবে, যার কারণে ওখানে রেক্সিনটা দিয়ে রেখেছি। আসলে আপনি এবং আমি যতই পরিপাটি করে গুছিয়ে রাখতে চাই না কেন, যদি বাসায় কোনো বাচ্চারা থাকে ছোট, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। এখন আপনি গুছিয়ে রাখবেন, একটু পরে দেখবেন যেমনটা আবার তেমনই হয়ে গেছে। তারপরও কিন্তু বসে থাকি না, সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় ঘরটা যদি সুন্দর করে গুছানো পরিপাটি থাকে তাহলে মনের প্রশান্তি, চোখের শান্তি দুটোই আমি পাই। আর আমার কাছে এলোমেলো কাজকর্ম একদমই ভালো লাগে না। হয়তোবা কাজ করতে অনেকটা কষ্ট হয়, পরিশ্রম হয়, এটা যেমন ঠিক। আর এখন যদি এগুলো সুন্দর করে পরিপাটি করে এই বয়সে না রাখতে পারি, তাহলে বুড়ো বয়সে আর এগুলো কেই বা করবে। তো সেই সব চিন্তাভাবনা থেকেই কিন্তু সবসময় নিজে যতই একা কাজ করি না কেন, তারপরেও কিন্তু মনের মতো করে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। গত ভিডিওতে কিন্তু আমার সব আপুমণিরা আমার ছেলের জন্য অনেক দোয়া করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপুদের হয়তোবা সব কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি। তো সব আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক সম্মান আপনাদের জন্য। কারণ আপনারা একটা ভিডিও অনেক যত্ন সহকারে দেখেন বিদেই এত সুন্দর করে কমেন্ট করেন। তো আপনাদের যতই ভালোবাসার কথা, যতই সম্মান দিব না কেন, মনে হয় যে সব কিছুর শেষে আপনাদের কম হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন, কারণ আমি আজকে যতদূর এসেছি সব কিছুই কিন্তু আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা না থাকলে আমি খুব তাড়াতাড়ি এতদূর হয়তো বা আসতে পারতাম না। আমি কখনো বসে থাকি না, কাজ হাতে থাকলে মনে করি এই কাজগুলো আমারই, আমি যদি এখন না করি তাহলে পরবর্তীতে আমাকেই করতে হবে। তো সে সময় দেখা যাবে একটা কাজের জায়গায় অনেকটা কাজ জমে গেছে, আর তখন কিন্তু কাজ করতে ভালো লাগবে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যতটুকু কাজই হোক না কেন আমি কাজগুলো জলদি করার চেষ্টা করি। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু ছেলেকে একটু সময় দিয়েছিলাম, তারপর ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আর এই কাজকর্মগুলো যদি চটজলদি না করি তাহলে কিন্তু এগুলোর প্রতি একটা অলসতামি চলে আসে, আর তখন কিন্তু একদমই ভালো লাগে না কাজ করতে। তো এই জন্য আমি আর বসে থাকি না। ভিডিওর এই অবধি এসে প্রতিদিনের মতন সেই ছোট্ট অনুরোধটুকু করতে ভুলে গেছি, যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। গ্রাম থেকে অসুস্থ শরীর নিয়ে এসেছিলাম, ছেলেরাও অসুস্থ ছিল মোটামুটি, তারপরেও কিন্তু কোনো কাজ বন্ধ রাখিনি, সব কিছুই করে গেছি। তবে দেখা যায় সুস্থ শরীর থাকলে যেটা করা হয় সেরকম করতে পারিনি। দেখা যায় মাঝখান থেকে মোটামুটি একটু গুছিয়ে তারপর রান্নাবান্না করে খেয়ে দেয়ে রেস্টে থাকতাম। আর যেহেতু ইউটিউবে কাজ করছি এজন্য কিন্তু অতটাও হাল ছেড়ে বসে থাকতে পারিনি।
সকালবেলা খাওয়া দাওয়া শেষে টেবিলের কাজটা বাকি ছিল, দেখা যায় ছেলেকে সময় দিয়েছিলাম। কারণ হচ্ছে ওকে খাওয়ানোর পরে ও অনেক চিল্লাপাল্লা করেছে, বলছে মাম্মি তুমি আমার সাথে থাকবে, আমি তোমার সাথে খেলা করব, অনেক কথা। তো এই জন্য সকালে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করেছি আর তারপর ওকেই সময় দিয়েছি। তো এই কাজটা এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আজকে দুপুরে আর কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না ভাবছি, কারণ হচ্ছে সেই অবধি যদি শেয়ার করতে যাই তাহলে আমার অনেকটা সময় সেই ভিডিওর পিছনেই ব্যয় হবে। আর ওই যে বললাম না যে ইউটিউব নিয়ে এখন আর অতটা চিন্তাযুক্ত নেই, আপাতত ইউটিউব থেকে মনে করেন বাহিরেই আছি, কারণ অতটা পরিশ্রম দিয়ে এখন আর ইউটিউবে কাজ করতে ইচ্ছে করছে না। ইউটিউবে কাজ করতে এসে যেটা ভুলে গিয়েছি সেটা হচ্ছে নিজের জগৎ। আমার নিজের যে একটা জগৎ আছে, আমিও যে একটা মানুষ, এটা আমি ভুলে গেছি ইউটিউবে এসে। নিজের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম সব কিছুই কিন্তু ইউটিউবের পিছনেই ব্যয় করছি। এই জন্য এখন ওখান থেকে একটু একটু করে সরে যাচ্ছি। জানি না এখানে কতটুকু সময় বা কতদিন থাকতে পারবো, তবে আপনাদের প্রতি যেহেতু একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, মায়া বলতে পারেন, এজন্য কিন্তু ছেড়ে গিয়েও আবার চলে আসতে হচ্ছে, কিছু করার নেই। ইউটিউবের পিছনে ২-৩টা বছর ব্যয় করেছি, এখান থেকে কিছু পাই বা না পাই, কিছু আপুদের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। কিছু কিছু আপুরা আছে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন, মনে হয় যেন আমি তাদের প্রতি একটা ঋণ হয়ে আছি। কারণ হচ্ছে আমি যাদের ভিডিওগুলো দেখি, কারণ দেখা যায় কি দৈনিক অনেকের ভিডিও দেখতে হয়তো বা ব্যস্ত থাকি, যার কারণে হাতে ফোন নিয়ে ভিডিও দেখার সময় হয় না। তো ছোট্ট করে একটা কমেন্ট করে যাই, দেখা যায় সে আপুটা জানতে পারলো যে আমি তার চ্যানেলে এসেছিলাম। তো সব আপুদেরকে একটা কথাই বলবো যে বিশ্বাস রাখতে হবে, এখানে ইউটিউবে বিশ্বাস না থাকলে কোনো কিছুই হবে না। আর আমি যদি কারো ভিডিও একবার ক্লিক করি সেটা কমপ্লিট করিয়ে দিই। তো এই জন্য অনেক আপুরা হয়তো বা মনে করবেন যে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করছে না, তার মানে কি সে ভিডিও দেখছে না। এটা যদি কেউ ভেবে থাকেন, নিঃসন্দেহে সেটা ভুল। ইউটিউব হচ্ছে পরিশ্রমের জায়গা, এখানে পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম। যে যতটা পরিশ্রম দিতে পারবে তার সফলতা ঠিক ততটাই কাছে চলে আসবে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সব কাজ করে নিয়েছি আর এখন এগুলো তুলে নিচ্ছি, কারণ সবগুলো আজকে ভিজিয়ে দিব খালার জন্য, ওয়াশ করার জন্য। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।